আজ আমরা চলে এসেছিলাম ব্যান্ডেলের কাছে যোগী লাহিড়ী বাবার আশ্রমে, যেটি কলকাতা থেকে খুবই কাছে, 1 ঘন্টা ট্রেন ডিস্টেন্সের মধ্যে অবস্থিত। সবুজে ঘেরা এই লাহিড়ী বাবার আশ্রম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্যই এখানে কিন্তু প্রবেশ অবাধ এবং প্রবেশ মূল্য এখানে নেই, এখানে কোনো টিকিট কাটতে হয় না। 2003 সাল থেকে এই আশ্রমের কাজ শুরু হয়েছিল। বিশাল ফটকের মধ্যে দিয়ে ঢুকেই আমরা দেখতে পাই বিশাল সারি সারি আম গাছ, প্রাচীন আম গাছ এবং নানা জানা অজানা ফুলের একদম সমাহার এবং কিছু প্রাচীন মূর্তি। তো এখানে একটা দোলনা ছিল, যে দোলনায় কিন্তু আমরা দোল খেয়েছিলাম। খুব সুন্দর একটা দোলনা ছিল। ছোট বয়সে সেই যে অভ্যাস তা কিন্তু এখনও যায়নি, যদিও এটা ছোটদের জন্য, তবুও আমি এটাতে চেপে পড়েছিলাম এবং দোল খেয়েছিলাম। পিছনে আমরা দেখতে পাচ্ছ যে একটা মা একটা বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, যেটা কিন্তু সত্যিই মানে অ্যাকচুয়ালি ঘাসের যে কার্পেট হয় সেই কার্পেটের কাজ। এবং ভিতরে নারায়ণ, লক্ষ্মী এবং অনেক ঠাকুরের কিন্তু এখানে সমাগম রয়েছে। এটা হচ্ছে উপাসনা কক্ষ বা উপাসনা গৃহ, এবং আলাদা করে হিন্দু ছাড়াও খ্রিস্টান এবং যে মুসলিম ধর্মাবলম্বী মানুষ রয়েছেন তাদের জন্য কিন্তু প্রার্থনার আরেকটি স্থান রয়েছে। মূল মন্দিরের সামনে দাঁড়াতে অবাক লাগে, কারণ সেখানে আমরা দেখতে পাই একটা জলাধারের মধ্যে থেকে যেন মন্দিরটা উঠে এসেছে এমন মনে হয়। যদিও সেখানে ক্যামেরা করা নিষিদ্ধ, তাই ভিতরে আমরা কোনো রকম ক্যামেরা করিনি। সেই জলাধার থেকে উঠে এসেই কিন্তু আমরা যোগীরাজ এবং শিবশম্ভুর যে মূর্তি সেটা কিন্তু আমরা দেখতে পাই। এছাড়াও আমরা শিল্পীর যে হাতের কলা কৌশল তার এক অসাধারণ নিদর্শন আমরা কিন্তু এর মধ্যে দেখতে পাই। এবং এখানে আমরা দেখতে পাই যে কিছু পাখি রয়েছে, যে পাখিগুলো এখানে কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং সেগুলোকে খাঁচায় বদ্ধ রাখা হয়েছে। তো এগুলো কিন্তু এখানে পোষা। এবং আমরা যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে খুব সুন্দর চারিদিকে গাছের সমাহার, প্রচণ্ড অনেক গাছ আমরা দেখতে পাই। এখানে প্রচুর পরিমাণে গাছ রয়েছে, বিভিন্ন নাম জানা এবং না জানা অনেক গাছ। এছাড়াও এই যে আমি বলছিলাম যে মুসলিমদের জন্য এবং খ্রিস্টানদের জন্য আলাদা করে প্রার্থনা গৃহ তৈরি করা হয়েছে, কারণ এখানে ধর্মের কোনো ভেদভাব নেই। তো এখানে আমরা দেখতে পাবো খ্রিস্টানদের জন্য আলাদা করে কিন্তু এইভাবে আমরা দেখতে পাবো যে খ্রিস্টানদের যে গির্জার আদলে কিন্তু একটা গৃহ বানানো হয়েছে, যেখানে কিন্তু খ্রিস্টানরাও সেখানে তার প্রার্থনা করতে পারে। তো এই দেখছো কত সুন্দর গাছের সারি, চারিদিকে গাছ এবং চারিদিকে গাছের মাঝে ইটের যে পাতা রাস্তা, সেটাও কিন্তু একদম খুব সুন্দর আমাদের দেখতে লাগে। এছাড়াও রয়েছে প্রাচীন যে আমাদের চতুরাশ্রম, সেই চতুরাশ্রমে কিন্তু যে গুরু শিক্ষা দিচ্ছেন তার শিক্ষার্থীদের, তো সেটা আমরা দেখতে পাই। তো এই মাঝখানে আমরা দেখব খুব সুন্দর একটি মানে মূর্তি, পাথরের ওপর নকশা কাটা এবং মাঝখানে জল, খুব অপূর্ব দৃশ্য, খুব সুন্দর লাগে এখানটা দেখতে। এবং চারিদিকে অসংখ্য আম গাছের বাগান, প্রচণ্ড পরিমাণে তোমরা দেখতে পাবে আম বাগান, এবং তারই পাশে একটি বাঁশের অ্যাকচুয়ালি বলতে পারি গার্ড দেওয়া একটা সিঁড়ি রয়েছে, যার মধ্যে দিয়ে যদি আমরা চলে যাই তো আমরা বাঁ দিকে একটা মাটির ঘরের মন্দির দেখতে পাবো। সেখানে কিন্তু স্বয়ং শিবশম্ভু সেখানে রয়েছেন এবং খুব সুন্দর উপরে যে গাছপালা প্রাকৃতিকভাবে হয়ে রয়েছে সেটা কিন্তু দেখতে সত্যিই মনোমুগ্ধকর লাগে। এখানে আমরা বাবা শিবশম্ভুর মূর্তি দেখতে পাবো এবং চারিদিকে বিভিন্নভাবে নকশার কাজ করা হয়েছে, যাতে করে কিন্তু মন্দিরটা আরও দেখতে সুন্দর লাগে। মাটির যে দেওয়ালের উপর এত সুন্দর কাজ, সত্যি এটা খুব সুন্দর লাগছে দেখতে, এবং অনেকটা গুহার মতো মনে হচ্ছে, যেন যোগীরাজ এই গুহার মধ্যে তার ধ্যানে নিমগ্ন হয়েছেন, এমনটাই কিন্তু বাইরে থেকে দেখলে মনে হয়। তুই সিরিয়াস তো সেরকম জানি তো। সিসিটিভি আছে। এছাড়াও যদি আমরা মন্দিরের প্রবেশ পথ অর্থাৎ যে মূল মন্দির, সেই মূল মন্দিরের প্রবেশ পথে আমরা দেখব যে ঘোড়ায় টানা যে রথ, সেই রথে কিন্তু কৃষ্ণ চালনা করছেন, সেই রথ আমরা দেখব এবং অসাধারণ সেই মন্দিরকে আমরা দেখব। এই যে সেই রথ আমি আরেকবার দেখাতে বাধ্য হলাম, কারণ এত সুন্দর যে ঘোড়া এবং রথটাকে বানানো হয়েছে দেখেই কিন্তু মনটা পুরো একদম দারুণ হয়ে যাচ্ছে।